তবে হ্যাঁ, প্রতি মাসে এরকম হলে তো আর হবে না, কারণ জানেনই তো আমার হাজবেন্ড আছে, তাই না? আর মনে করেন যে সে যদি জানে তাহলে তো আমার কাছে তার প্রতি মাসে এত টাকা থাকে না, তাই না? হ্যালো। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আছি। কি অবস্থা? এই তো মোটামুটি কেটে যাচ্ছে। বাইরে চলে আসলাম, ফোন টোন দিলেন না, কোনো খোঁজ খবর নাই। আরে বাড়ি চলে গেলেন যে কিভাবে আপনি কোন তো? আপনি যে এই মাসের ভাড়াটা দিয়ে যান নাই, আমাদের সংসারটা কিভাবে চলবে? আসলে আমি দেই নাই যে আপনার সাথে তো আমার কথাবার্তা তো তেমন কিছু খারাপ না, আর এটা আপনি মেনে নিতে পারবেন দেখে আমি না বলে চলে আসি। কেন সমস্যা? সে না হয় ঠিক আছে, কিন্তু মনে করেন আমাকে তো এটিতে চলতে হবে নাকি? সেটা তো বুঝতেছি যে চলতে হবে, কিন্তু আসলে আপনার প্রতি আমার যে একটা মহব্বত ভালোবাসা এটা তো বুঝতে হবে না। এই জন্য তো আমি একটু চুপি চাপি চলে আসলাম। হুম। আচ্ছা যাই হোক, আমি একটু মজা করলাম, ঠিক আছে? আচ্ছা, কারণ আপনি যেভাবে চাউনিতে তাকায় থাকেন, যেভাবে কথা বলেন, আমাকে যেভাবে পরিশ্রম করে নেন, এই জন্য আমি একটু মানে ভরসা পাইছিলাম আর কি। ঠিকই নিছেন, একেবারে খারাপ না। আচ্ছা শোনেন, হ্যাঁ বলেন। গেলেন গা একটু দেখাও করে গেলেন না, এটা কি ঠিক? আসলে সুযোগ পাই নাই, আমি যে আসলাম একটা সুযোগ পাই নাই, এই জন্য তো সমস্যা আমার। খুব মিস করতেছি, তাই বাড়িটা ফাঁকা ফাঁকা হয়ে গেছে। খুব হুম। খুব মিস করলে তো আমি তাড়াতাড়ি চলে আসতেছি, সমস্যা কি? হুম, চলে আসেন, দরকার হলে এই মাসে ভাড়া দিতে হবে না, আমি ম্যানেজ করে নেব মনে। তাই হুম। আমি তো ভাড়া এমনিতেও দেবো না, কিন্তু আসলে আরে আমি কি আপনার কাছে ভাড়া চাইছি? না, ওটাই বলতেছি, আমি তো এই মাসে তাহলে ভাড়াটা কোনো কিছু আর দেবো না, কারণ আচ্ছা ঠিক আছে, আপনি যে আমার কাছ থেকে ভাড়াটা চান তাই না, আমি যে ভাড়াটার টাকা আপনি যে আমার সাথে যেভাবে পরিশ্রম করে নেন, তাহলে এটার বিনিময়ে তো আমি আপনার কাছে কোনো কিছু চাই না, তাহলে এটা কি আপনার সাথে কেমনে কি করবো বলেন? আপনি এত ভাড়া ভাড়া করেন কেন? আপনার টাকার কি কাঙ্গাল তোই? আমি তো জানি যে আপনার তো কোনো অভাব নাই। আরে ভাই, যা কর না এমন জায়গায় হাত দেন, না যায় বলা, না যায় সবার। কেন, আমি কি খারাপ কথা বলছি? আসলে আপনি যেরকম ভাবে কথা বলেন তাতে মনে হয় আপনার থেকে কাঙ্গাল বানাই জগতে কেউ নাই। এমন করে কথা বলেন কেন বলেন তো? তাহলে কি করবো বলেন, আমার কাছে কি আর অত টাকা থাকে? আমার হাজবেন্ডের টাকা পয়সার অভাব নাই, মনে করেন যে এখন উনি তো ভাড়া যখন হিসেব নেয় তখন তার সমস্যা পড়তে হয়, বুঝছেন না? তো সেটা বুঝে বলে কয়ে নেওয়া যায় না? উনি তো হয়তো 6 মাস 1 বছর পর পর আসে, তখন তো আপনাকে সব কিছু ম্যানেজ করে নিতে পারবেন, সমস্যা কি? হয়তো ওর জন্য দূরে আছে দেখেই, সামনে থাকলে তো অনেক সমস্যা হয়ে যেত। তো ওইটাই তো বললাম যে ওভাবে একটু আপনি ম্যানেজ করে যদি নেন তাহলে আপনার জন্য আমার জন্য ভালো না? তাহলে কেন এরকম করেন বলেন? আচ্ছা ঠিক আছে, নিমুনে, সেটা নিয়ে টেনশন নাই। মানুষ মানুষ তার ওইরকম করে না, কারণ একজনের সাথে আন্তরিকতা। আচ্ছা ম্যাডাম একটা কথা বলি, আপনি আমার সাথে যে এই যে আচরণগুলো করেন তাই না, আমি তো এলার বিনিময়ে তো আমার অনেক কিছু আপনি দেওয়ার কথা ছিল, আপনি অনেক কিছু আমাকে দিতে চাইছেন, তাহলে এগুলো কিছুই দেন না, তাহলে আরে আমি তো আপনার কখনো দিমুনে দিমুনে, এত টেনশনের কিছু নাই। ও এই কই যে দিত? আপনি যে গেলেন, হ্যাঁ আপনি হ্যাঁ। আমার বইলা গেছেন কোন? আহা বলে আমি যে যায় না, আপনার লিগে আচ্ছা একটা যে সুন্দর একটা সারপ্রাইজ রাখছিলাম, ঠিক আছে? তাই আপনি বইলা গেলেন না। আসলে বলি নাই কারণে যে আমি দেখা করলে হয়তো আপনি আসতে দিতেন না, আপনি আরো বেশি কষ্ট আহ, মানে ভাবতেন, কষ্ট বেশি মনে করতেন, এই জন্য হয়তো আমি আপনাকে জানাই নাই। হুম, সবই ঠিক আছে। তাই হ্যাঁ, গরিবের আচ্ছা কথা। শুনেন, যাই হোক ঠিক আছে, আচ্ছা তো আপনি তাড়াতাড়ি চলে আসেন, ঠিক আছে? বেশি দেরি করেন না, কারণ বাড়িটা ফাঁকা ফাঁকা, মনে করেন যে একাই থাকি, ঠিক আছে? এত বড় বাড়িটা। তাই আর ভাড়া নিয়ে আপনি টেনশন করলাম না, ভাড়া ভাড়া দেওয়ার লাগবো না, ঠিক আছে? ওইটা আমি নিমনে ম্যানেজ করে কি আর করা মাঝে যায়। মধ্যে ম্যানেজ করে নেবেন এবং মাঝে মধ্যে একটু সময় নেবেন আমার থেকে, এমন সময় দেবো, এটাই তো না? হুম, ওইটাই। তাহলে অসুবিধা কি আছে? আচ্ছা ঠিক আছে, টেনশনের কারণ একটু নেই। ডাকেন, মাঝে মধ্যে একটু ডাক দিন, যাতে যেন সময় দিতে পারি, আপনার যেন একটু আনন্দ হয়। আর আমি আসছি বাসায়, আসলে বিয়ে বাড়ি লোকজন তো, আমরা বিয়ে শাদী করছি, একটু 6 মাস পর যদি বউয়ের সাথে দেখা না করি তাহলে একটু খারাপ না? এই সবই জন্যে ঠিক আছে, কিন্তু মাঝে মাঝে একটু বাড়ি আলেরও দেখেন।
ওই জন্য তো একটা সময় নিয়ে এই যে ভাড়া নেই না, ঠিক আছে, কারেন্ট বিল, গ্যাস বিল, এগুলা কিছুই নেই না। এগুলো যদি নিতাম তাহলে আপনার কত কিন টাকা যাইতো বলেন? তাহলে এই হিসাবে কি আমি কিছু পাই না? অবশ্যই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি যাই, গেলে ঠিক সময় মতো এই সমাধান করে দেবো। ওকে, আচ্ছা, তাহলে কি রেখে দিবেন? কথা বললে ভালো লাগতেছিল আর কি। আমি তো এখন প্রথম ফিরে আসি বাসাতে, তাই বলছিলাম। বুঝতে পারছি। আসলে আমি না একা একা বোরিং ফিল করছিলাম, ঠিক আছে, তাই একদম বোর হয়ে যাচ্ছি। মনে হয় তাই তো বাসায় ভাবলাম গিয়ে যে ভাবতাছিলাম বৈশা বৈশা যদি একটা কল আসতো, হ্যাঁ দি এর ভিতরে আপনি কল দিয়া বইছেন, যাক ভালোই হয়েছে। না, আমি যদিও আপনার বলে আসি না, সেই ক্ষেত্রে অবশ্য তো ফোন দিয়ে একটু বলার দরকার। ওইটাই ভাবছিলাম যে দেশে যায় বোধহয় বইলে গেল না, বোধহয় আর আইব না, আর ফোনও দিব না। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন রাখি, পরে কথা বলবো। হ্যাঁ, ওকে, বাই। আল্লাহ হাফেজ। হ্যাঁ, তাড়াতাড়ি চলে আসেন।